জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণ। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 221। সবাপাশ আজ্ঞামাগি চলন সময় প্রভু পদে কহে কিছু করিয়া বিনয়। ইহা হইতে চলো প্রভু ইহা নাহি কাজ, যদ্যপি তোমারে ভক্তি করে গৌরাজ। তথাপি যবন জাতি না করি প্রতীতি, তীর্থযাত্রায় এত সংঘট্ট ভালো নহে রীতি। যার সঙ্গে চলে এই লোক লক্ষ কোটি, বৃন্দাবন যাহার এ নহে পরিপাটি। সমস্ত বৈষ্ণবদের আদেশ গ্রহণ করে বিদায় গ্রহণ করার সময় দুই ভাই কে শ্রীল রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে অত্যন্ত বিনীতভাবে নিবেদন করলেন। প্রভু যদিও বাংলার নবাব হুসেন শাহ তোমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন, তবুও যেহেতু তোমার এখানে আর কোনো কাজ নেই, তাই এখানে আর থেকো না। যদিও নবাব তোমার প্রতি শ্রদ্ধা পরায়ণ, কিন্তু তবুও জাতিদেশে যবন এবং তাকে বিশ্বাস করা উচিত নয়। আমাদের মনে হয় বৃন্দাবনের তীর্থযাত্রায় যখন আপনি যাচ্ছেন, তখন এত লোকের আপনার সঙ্গে যাওয়া ঠিক হবে না। প্রভু হাজার হাজার লোক সঙ্গে নিয়ে বৃন্দাবনে তীর্থযাত্রা করতে যাওয়া ঠিক নয়। কখনো কখনো ব্যবসা করার জন্য বহু লোক নিয়ে তীর্থ ভ্রমণ করা হয় এবং তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়, তাই এটি বেশ ভালো ব্যবসা। কিন্তু শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলেছিলেন এত লোক সঙ্গে নিয়ে তীর্থযাত্রায় না যেতে। প্রকৃতপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে গিয়েছিলেন, তখন তিনি একলাই গিয়েছিলেন এবং ভক্তদের অনুরোধে মাত্র একজন সেবক নিয়েছিলেন। যদ্যপি বস্তুত প্রভুর কিছু নাহি ভয়, তথাপি লৌকিক লীলা লোক চেষ্টাময়। যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, এবং তাই তার কোনো ভয় ছিল না, তবুও মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সাধারণ মানুষের মতো আচরণ করেছিলেন। এত বলি চরণবন্দি গেলা দুইজন, প্রভুর সেই গ্রাম হইতে চলিতে হইল মন। প্রাতে চলি আইলা প্রভু কানাইর নাটশালা, দেখিল সকল তাহা কৃষ্ণ চরিত্র লীলা। সেই রাত্রে প্রভু তাহা চিনতে মনে মন, সঙ্গে সংঘট্ট ভালো নহে কইল সনাতন। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্ম বন্দনা করে দুই ভাই তাদের গৃহে প্রত্যাবর্তন করলেন, তাদের ঘরে ফিরলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেই গ্রাম ছেড়ে যাওয়ার বাসনা করলেন। সকালবেলায় শ্রী চৈতন্য মহাপ্রভু কানাইয়ের যে নাটশালা ছিল, কানাইয়ের নাটশালা নামক স্থানে এলেন। সেখানে তিনি শ্রীকৃষ্ণের বিবিধ লীলা দর্শন করলেন। তখনকার দিনে বঙ্গদেশে কানাইয়ের যে নাটশালা নামে বহু স্থান ছিল, যেখানে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের চিত্র রাখা হতো। মানুষ সেই সমস্ত লীলা দর্শন করতে যেত। একে বলা হচ্ছে কৃষ্ণ চরিত্র লীলা। বঙ্গদেশে এখনও বহু হরি সভা রয়েছে, যেখানে মানুষ সমবেত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন এবং শ্রীকৃষ্ণের লীলা আলোচনা করেন। কানাই হচ্ছে শ্রীকৃষ্ণের একটি নাম, আর নাটশালা হচ্ছে যেখানে লীলাবিলাস প্রদর্শিত হয়। সুতরাং এখন যাকে হরিসভা বলা হয়, পূর্বে সেগুলি হয়তো কানাইয়ের নাটশালা নামে পরিচিত ছিল। সেই রাত্রে প্রভু তাহা চিনতে মনে মন, সঙ্গে সংঘট্ট ভালো নহে কইল সনাতন। মথুরা যাইব আমি এত লোক সঙ্গে, কিছু সুখ না পাইব হবে রসভঙ্গে। একাকী যাইব কিংবা সঙ্গে একজন, তবে সে শোভয়ে বৃন্দাবনের গমন। এত চিন্তি প্রাতকালে গঙ্গা স্নান করি, নীলাচলে যাব বলি চলিলা গৌর হরি। সেই রাত্রে মহাপ্রভু শ্রীল সনাতন গোস্বামী প্রস্তাব মনে মনে বিবেচনা করে দেখলেন যে এত লোক সঙ্গে নিয়ে বৃন্দাবনে যাওয়া ঠিক হবে না। মহাপ্রভু ভাবলেন এত লোক সঙ্গে নিয়ে মথুরায় যাওয়া সুখকর হবে না,
কেননা তাহলে রসভঙ্গ হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু মনে করেছিলেন যে অনেক লোক সঙ্গে নিয়ে তীর্থস্থানে গেলে কেবল গণ্ডগোলের সৃষ্টি হয়, সেভাবেই ধাম দর্শনে গেলে তিনি মোটেই আনন্দ পাবেন না। মহাপ্রভু ঠিক করলেন যে তিনি একলা বৃন্দাবনে যাবেন, অথবা সঙ্গে বড়জোর সঙ্গী হিসেবে একজনকে নিয়ে যাবেন, তাহলে বৃন্দাবনে গমন অত্যন্ত সুখকর হবে। মনে মনে এটা চিন্তা করলেন। এভাবে বিবেচনা করে মহাপ্রভু সকালে গঙ্গা স্নান করলেন এবং আমি নীলাচলে যাব বলে নীলাচলের দিকে যাত্রা করলেন। এই মতো চলি চলি আইলা শান্তিপুরে, দিন 5-7 রহিলা আচার্যের ঘরে। শচী দেবী আনি তারে কইল নমস্কার, 7 দিন তার ঠাই ভিক্ষা ব্যবহার। তার আজ্ঞা লইয়া পুনঃ করিলা গমনে, বিনয় করিয়া বিদায় দিল ভক্তগণে। জনা 2 সঙ্গে আমি যাব নীলাচলে, আমারে মিলিবা আসি রথযাত্রা কালে। বলভদ্র ভট্টাচার্য আর পণ্ডিত দামোদর, 2 জন সঙ্গে প্রভু আইলা নীলাচল। দিন কত তাহারহি চলিলা বৃন্দাবন, লুকাইয়া চলিলা রাত্রে না জানে কোন জন। বলভদ্র ভট্টাচার্য রহে মাত্র সঙ্গে, ঝাড়িখণ্ড পথে কাশী আইলা মহারঙ্গে। দিন 4 কাশীতে রহি গেলা বৃন্দাবন, মথুরা দেখিয়া দেখে 12 কানন। পদব্রজে চলতে চলতে শ্রী চৈতন্য মহাপ্রভু শান্তিপুরে এলেন এবং শ্রী অদ্বৈত আচার্যের গৃহে 5-7 দিন থাকলেন। সেই সুযোগে শ্রী অদ্বৈতোপাচার্য প্রভু সচিমাতাকে সেখানে আনালেন এবং সচিমাতা 7 দিন ধরে তার বাড়িতে থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য রান্না করলেন। তার মায়ের অনুমতি নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীর দিকে যাত্রা করলেন। ভক্তরা যখন তার অনুগমন করছিল তখন তিনি বিনীতভাবে তাদের গৃহে ফিরে যেতে অনুরোধ করে তাদের কাছ থেকে বিদায় নিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, 2-1 জনকে কেবল সঙ্গে নিয়ে আমি নীলাচলে যাব, আর তোমরা রথযাত্রার সময় এসে আমার সঙ্গে মিলিত হয়েও। বলভদ্র ভট্টাচার্য আর দামোদর পণ্ডিতকে সঙ্গে নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে এলেন। তারপর কয়েকদিন জগন্নাথপুরীতে থাকার পর মহাপ্রভু রাত্রিবেলায় সকলের অগোচরে শ্রীধাম বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। কেউ তা জানতেও পারল না। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরী থেকে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন তখন কেবল বলভদ্র ভট্টাচার্য তার সঙ্গে ছিলেন। এভাবেই তিনি ঝাড়িখণ্ডের বনপথ দিয়ে মহা আনন্দে বারাণসীতে এসে উপস্থিত হলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল 4 দিন কাশীতে ছিলেন এবং তারপর সেখান থেকে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। মথুরা দর্শন করে তিনি 12 কানন দর্শন করলেন। আজকাল যারা বৃন্দাবনে যান তারা সাধারণত 12 কানন নামক 12টি বনও দর্শন করতে যান। মথুরায় কাম্যবন থেকে তারা যাত্রা শুরু করেন। সেখান থেকে যান তারা তালবন, তমালবন, মধুবন, কুসুমবন, ভান্ডির বন, বিল্লবন, ভদ্রবন, খদির বন, লৌহবন আর কুমুদবন ও গোকুল মহাবন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।